গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক ভালো, অনেকটাই সুস্থ। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কালকে ছিল একাদশী, আর আজকে যেহেতু একাদশীর পরের দিন পারুনি, তো সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক সেরে আর টুকটাক যে কাজগুলো ছিল হাতের সামনে সেগুলো করে কোনো রকমে একটু স্নান করে নিয়েছিলাম। করে ঠাকুরকে দই চিড়া দিয়ে পুজো দিয়ে আর এখন দেখো বাবুকে একটু অঙ্ক দেখিয়ে দিচ্ছিলাম। আর আজকে যেহেতু সানডে রবিবার, তো আজকে আমি আর মেশিন চালাবো না, কাজ করব না। একটু ভাবছি যে রোববার আজকে আর কাপড়ও মিল হয়ে গেছে, একটু রেস্ট নেব, তাই আজকে হচ্ছে কাজ করব না। তাই বাবুকে একটুখানি পড়াচ্ছিলাম আর মাথাটা শ্যাম্পু করব, এই জন্য মাথায় একটু তেল দিয়ে নিলাম। তো বাবুকে অঙ্ক টঙ্ক দেখিয়ে বাবুর পড়া হয়ে গেল, তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। দেখো বিছানাটা গুছিয়ে আমি এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর সত্যি বলতে রবিবারে ভাবি কি যে কাজ ছুটি করব না, একটু খুব পরিমাণে ঘুমাবো, খুব ঘুমাবো, মানে সেটাও আর হয় না। কারণ রোববারে দেখছি কি কাজ আমার শুধু মেশিনটাই যা চালাই না, তাছাড়া কাজ আরও অনেক অনেক বেড়ে যায়। ঘুম তো পুরো মানে কি বলবো, ওই যেমন দুপুরে একটু ঘুমাই তেমনই একটু ঘুমানো হয়, ওই যা। এখন আনে ভাত আর এখন আনে ডাল বসিয়ে দিলাম। আর দেখো কালকে দুধলা কাকার থেকে একটা মোচা রেখেছিলাম। এইটা তোমার কি ঠোঁটে কলার মোচা না কি কলার বেশ মোচা না কাঁঠালি কলার মোচা, এমনই একটা কিছু হবে। তো সেই মোচাটা এখন বেছে টেছে নিচ্ছি। আর এই মোচা এগুলো না খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের অভাব, সারাদিন কাজ করব না, মোচা ছুলে তরকারি রান্না করব। খেতে তো ভালো লাগে, অন্বেষার তো ভীষণই প্রিয়, তো এই জন্য আর মোচা খাওয়া হয় না। আজকে ভাবলাম রোববার কাজ করব না, তো সেক্ষেত্রে একটু মোচা করে নেব, তাই মোচাটা করে নিলাম। আর এদিকে দেখো তোমার দাদাভাই মাছ এনেছে, মাংস আনতে চেয়েছিল, আমি এত গরমের জন্য আর ভাল লাগছিল না, আমি বললাম থাক মাংস নিতে হবে না, তুমি একটু চিংড়ি মাছ নাও। তো একটু চিংড়ি মাছ নিয়েছিল আর নিয়েছিল রুই মাছ। যেহেতু রোববার আজকে কাজ করব না বললাম, অন্তত পরিপাটি করে রান্নাটা তো করতে পারবো, তো তাই জন্য 2 রকমের মাছ নেওয়া। আর চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। আর এদিকে করেছিলাম চাল মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে মুসুর ডাল রসুন ফোড়ন দিয়ে। সকালে মর্নিং ওয়াক করতে গেছিলাম, তখন একটা দিদিভাই এই ডাক দিয়ে ডাঁটাগুলো দিয়েছিল। আর এখানে দেখো মাছের ঝোলটাও করে নিয়েছি। আর এখানে দেখো আজকে স্পেশাল মেনু, রবিবারে স্পেশাল, আমার কাছে স্পেশাল কারণ মোচা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আমাদের অন্বেষার কাছে ভীষণই স্পেশাল কারণ ও ভীষণ ভালোবাসে মোচা খেতে। তো এই মোচাটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর খেতে এত অসাধারণ হয়েছিল। ভাবছি আরেকদিন রান্না করবে, ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মোচা আর ওই মুসুর ডাল, মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে মুসুর ডাল, মোচা আর ওই মাছের ঝোল, ব্যাস আর কিছুই করিনি। আর এই আমাদের যথেষ্ট। আর আজকে এতটাই গরম পড়েছে, মানে কি বলবো, মেশিন ঘরে থাকতেই পাচ্ছি না। যেহেতু রোববার কাপড় যাবে, তো ভাত টাত খেয়ে এঁঠো বাসন কটা কোনো রকম ধুয়ে গালমার মধ্যে উপর করে রেখেছি, সেগুলো পরে গুছিয়ে রাখবো। আর এই যে ঘরটা, এঁঠো ঘরটা পুরোটাই একটু মুছে দিয়েছি, দিয়ে এখন দেখো কাপড় কাটছি। ওই যে বললাম রোববার কাপড় যাবে, তো কাপড়টা কেটে রাখছি। আর কাপড় টাপড় করে মানে কেটে দেখো আমার জন্য একটা ফেস প্যাক করে নিয়েছি। এটা সম্পূর্ণই ঘরোয়া পদ্ধতি, তো এটা দিলে সত্যি কথা বলতে 100 ভাগের মধ্যে 100 ভাগ ট্যান একদম রিমুভ হয়ে যায়। আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো, আমার কিন্তু একদমই পাতি একটা ফোন, তো ক্যামেরাও অত একটা ভালো না, তবে আমার মুখটা দেখে তোমরা একটু হলেও বুঝতে পারছো। আর কয়েকদিন আগে তো একদমই বাজে অবস্থা হয়ে গেছিলো। তো তোমরা যদি কেউ এই প্যাকটা রেডি করতে চাও অবশ্যই করতে পারো, ভীষণই ভীষণই কার্যকারী একটা মানে প্যাক, ভীষণ ভালো। তোমরা যদি না ইউজ করো একদমই বুঝতে পারবে না। তো মুখে মাখার পর যেটুকু বেঁচেছিল সেটুকু আমি ঘর
মানে ঘাড়, গলা আর হাতে লাগিয়ে নিলাম, কারণ কাজ করতে করতে তো হাতেও ট্যান পড়ে যায় না। তো ফেস প্যাকটার মধ্যে ছিল লেবু আর রাইস ফ্লাওয়ার, বেসন আর ছিল মধু আর একটু গোলাপ জল দিয়ে ব্যাস বানিয়ে নিয়েছিলাম। ভীষণই কার্যকারী, মানে তোমরা যদি ব্যবহার করো অবশ্যই বুঝতে পারবে। আর তারপরে দেখো তোমার দাদাভাই একটু তরমুজ কেটেছিল, কালকে বাবা দিয়েছিল তরমুজটা, তো সেটাকেই এখন একটু খেয়ে নেব। খেয়ে আরও যে বাদবাকি কাজকর্মগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে সারবো। নিচে এঁঠো মোছা হয়ে গেছে, এঁঠো বাসন ধোয়া হয়ে গেছে, কাপড়ও মানে কাটা হয়ে গেছে, ওই মানে মেশিনের কাপড়। তা বাদে এমনিতে তো জামা কাপড় কাচবই, আজকে অনেক আছে। আর এখন দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই গ্যাসটাকে আমি এখন মুছছি বাসন মাজার সাবান আর স্কচ ব্রাইট দিয়ে। এটা দিয়ে মাজলে কিন্তু ভীষণ মানে খুব চকচকে হয় গ্যাস। তো এটা দিয়ে মেজে এখন ভালো করে জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর সত্যি বলতে আজকে এতটাই গরম পড়েছে না, এই মেশিন ঘরে, মানে রান্নাঘরে আমার মেশিন ঘর তো একটাই তোমরা জানো, তো এই ঘরে মানে মোট কথা টিকাই যাচ্ছে না, এতটা গরম লাগছে। তবুও কিছু করার নেই, করতে তো হবেই। আর কিসের রোববার, কিসের হলিডে, সব দিনই আমাদের একদম সমান হয়ে গেছে। আর মানে কিছুই ভালো লাগে না, ভাবি যে আজকে কাজ করছি না, পালুম চালাচ্ছি না, হয়তো রেস্ট হবে। কিসের রেস্ট? কোনোই রেস্ট নাই। জীবন থেকে একদম রেস্ট নামক জিনিসটা উড়ে গেছে। মানুষ বলে না, বিয়ের আগে মেয়েদের জীবন থাকে অন্যরকম, আর বিয়ের পরের জীবনটা কিন্তু একদমই অন্যরকম। মানে কোনো বিশ্রাম, কোনো ভালো মন্দ, কোনো আনন্দ, এগুলো মানে বলতেই নেই। যতটা আমরা করি ততটা কিন্তু পুরোটাই জোর করে করা হয়। তো মানে কি বলবো, বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন কিন্তু পুরোটাই আলাদা। বিয়ের আগে কি করতাম, বিয়ের আগে গরম লাগলে ঘরে চুপচাপ ফ্যান চালিয়ে বসে থাকতাম, মা শরবত করে দিত, এটা ওটা, মানে অন্যরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সেই ব্যাপারগুলো আর এখন মনে করে লাভ নেই, কারণ তখন আমার মা বা আমাদের মারা আমাদের জন্য করেছে, এখন আমাদের সন্তানদের জন্য আমাদের করতে হবে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর বললাম না অনেক জামা কাপড়, তো এই দেখো অনেক জামা কাপড়, সবগুলো কেচে কুচিয়ে পরিষ্কার করে নিলাম। তো চলো এখন একটু রেস্ট করব, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভাবলাম যে রেস্ট করার আগে ডায়েরিটা চোখে পড়লো, আর অনেক দিন না কিছু লেখা হয় না, আর একটা লেখা আমার মাথায় একদম ঘুরঘুর করছে অনেক দিন ধরেই, টাইম মানে সময়ের অভাবে আর সেটা করা হয়ে উঠছে না। তো এখন ভাবলাম কি যায় একটু লেখাটা মানে করে ফেলি। আসল কথা, বিয়ের পরে মানুষের যে স্বপ্ন, লেখাটা নিয়ে আমার মানে ভীষণই স্বপ্ন ছিল। আমি বিয়ের আগের থেকে লিখতে ভীষণ ভালোবাসতাম। তো মোটামুটি এই ডায়েরিটাতেও কিছু লিখেছি। এই ডায়েরিটা অন্বেষা আমাকে জন্মদিনে গিফট করেছিল। তো এখন আর তেমনভাবে লেখা হয় না জানো, ওই মানে কি বলবো, আর বিয়ের পরে যেন মেয়েদের স্বপ্নগুলো সব আস্তে আস্তে ধুলোয় কেমন মিশে যায়। আমাদের স্বপ্ন দেখাটাই যেন কেমন বারণ হয়ে যায়। ইচ্ছে থাকলেও, স্বপ্ন চোখে থাকলেও সেই স্বপ্নগুলো দেখার অধিকার নেই, কারণ আমাদের সময়ের বড্ড অভাব। অধিকার যদি আমরা দেখাতে চাই তাহলে তো পূরণ করার আশা জাগবে, তো সেটাও পেরে উঠি না। তাই আমাদের স্বপ্নগুলো বিয়ের পর যেন কোথায় আস্তে আস্তে সব হারিয়ে যায়। স্বপ্নগুলো আমরা আর পূরণ করতেই পারি না। তো যারা পূরণ করতে পারে তারা অবশ্যই বলবো একদম লাকি, তাদের হ্যাটস অফ। এবং তোমরা এইভাবেই স্বপ্নগুলোকে পূরণ করো। তো চলো পরে দেখা হচ্ছে। ওই জায়গায় অনেক শাক হয়েছে। ও মনের তো বন্ধুরা দেখো, আমরা এই যে মাঠে চলে এসেছি, পেছনে আরও অনেক শাক তুলছে সবাই, আর এত সুন্দর হাওয়া, ভীষণ ভালো লাগছে। চলো ওই যে ওই জায়গাটার থেকে তুলি। ওই জায়গাটা যে পুরো দেখতে পাচ্ছ, ওগুলো পুরো শাকে ভর্তি একদম, এখানে পুরোটাই শাক। চলো এক জায়গায় বসে তুললেই অনেক শাক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটাই শাক। সেদিনখানে আরো কচি ছিল জানো, বড় বড় হয়েছে।
ডায়েরিটা লিখে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো আমাদের বাড়ির আশেপাশে আমাদের গ্রামের পরিবেশ। এটা হচ্ছে আমাদের গ্রাম। মাঠে অনেক পরিমাণে শাক হয়েছিল, তো বিকালে লোভ সামলাতে না পেরে চলে এসেছিলাম মাঠে শাক কুড়াতে, যেহেতু কাজ করছি না। আর দেখেছো এই চারিপাশটায় কিন্তু শাক আর শাক। মাঠের অপরূপ বৈচিত্র্য দেখতে সকলেরই ভালো লাগে, আমাদেরও ভীষণ ভালো লাগে। আর মাঠে খুব পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, আমাদের রাত্রেবেলা আজকে দেখো তোমার দাদাভাই মোগলাই নিয়ে এসেছে, তো এটাই খাবো রাত্রে, এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, অবশ্যই একটা লাইক করো। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো এবং অনেক অনেক সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা।